আজকে আপনাদের কাছে আবারও একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, গল্পটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গ্রামের বাড়ি কুমিল্লা জেলা। ছোটবেলা থেকেই ঢাকায় থাকি, গ্রামে খুব একটা যাওয়া হয় না। বাবা অনেক জোর করে 3 বছর আগে একবার ধরে নিয়ে গিয়েছিলেন গ্রামের বাড়িতে। ঢাকা থেকে লাকসাম কিন্তু বেশি দূরে না, অথচ পড়ালেখা আর ক্লাসের ঝামেলার কারণে এই অল্প দূরত্বই অনেক বেশি হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। যাই হোক, সেবার গ্রীষ্মের ছুটিতে বাবা, মা, আমি আর আমার ছোট ভাই জয় মিলে দাদা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাবা গাড়ি চালাচ্ছিলেন। কুমিল্লায় আমরা যখন পৌঁছাই তখন বেলা প্রায় শেষের দিকে। রাস্তায় গাড়ি থামিয়ে আমি আর আম্মু পাশের দোকান থেকে চা বিস্কিট কিনে খেতে লাগলাম। আর বাবা গেল নামাজ পড়তে। আমরা গাড়িতে বসে চা খাচ্ছি, এমন সময় এক বুড়ো মতন লোক হঠাৎ কোত্থেকে যেন উদয় হলো। গাড়ির পিছনের সিটে ছিলাম আমরা, সামনের সিটে জয় ঘুমুচ্ছে। লোকটা এসে দাঁড়িয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। চাহনি দেখে কেমন যেন করে উঠল বুকের ভেতর। শীতল চাহনি, অনেকটা মাছের মতো। আম্মু কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটি বলে উঠল, অনেকদিন পরে গ্রামে পা রেখেছ তোমরা, সাবধানে থাকবি। সন্ধ্যার পর রাস্তা ভালো না, অনেক খারাপ জিনিস ঘুরে, অনেক সাবধান, অনেক সাবধান। আমি আর আম্মু দুজনেই চা খাওয়া বাদ দিয়ে হা করে তাকিয়ে রইলাম লোকটার দিকে। আম্মুর আগে আমি স্বাভাবিক হলাম। ঢাকা থাকার সুবাদে এইসব বাটপার লোক অনেক দেখেছি। করে গলায় বললাম, মাফ করেন। লোকটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি তোদের কাছে কিছু চাইতে আসিনি রে, তোদের সাবধান করতে এসেছি। তবে যাবার পথে পারলে পীরের মাজারে কিছু সিন্নি দিয়ে যাস, তোদের ভালো হবে। এই বলে লোকটা যেমন হঠাৎ এসেছিল তেমনি দ্রুত চলে গেল। আম্মু খানিকটা খাবারে গিয়ে বললেন, কি বলল রে লোকটা, কথাবার্তা কেমন কেমন যেন। আমি হেসে ব্যাপারটা নরমাল করার চেষ্টা করলাম। আম্মুকে বললাম, বাবাকে কিছু বলো না, অনেকদিন পর এসেছি আমরা, বাবা এসব শুনলে চিন্তায় পড়ে যাবে। যাই হোক, বাবাকে কিছু জানানো হলো না। আমরা পুনরায় যাত্রা করলাম গন্তব্যের দিকে। বাসা থেকে প্রায় 20 মিনিটের দূরত্বে আবারও থামতে হলো। মাগরিবের নামাজের সময় প্রায় শেষের দিকে। বাবা মসজিদে চলে গেলেন। আমি আর আম্মু গাড়িতে বসে রইলাম। দুপাশেই সুন্দর দেহ খেলানো ধানের সারি দেখা যাচ্ছে। মাঝে মাঝে দমকা বাতাস উঠছে ক্ষেতের উপর। সুন্দর পরিবেশ, দেখলেই শান্তি লাগে। এক মনে তাকিয়ে আছি, এমন সময় হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠতে দেখলাম। সন্ধ্যা হয়ে এসেছে, আলো প্রায় নিভু নিভু। চোখে ভুল দেখলাম নাকি বুঝতে পারলাম না। এবার দৃষ্টি স্থির করে তাকিয়ে রইলাম। এবার স্পষ্ট দেখতে পেলাম সেটা। ধানের ক্ষেতের মাঝখানে একটা ছেঁড়া কাপড় পরা কাকতারুয়া দাঁড় করিয়ে রেখেছিল কেউ। আমার চোখের সামনে সেটি একটু নড়ে উঠল। শুধু নড়ে উঠল না, মনে হলো যেন জায়গা পরিবর্তন করলো। হতভম্ব হয়ে গেলাম আমি। মুখ দিয়ে বিস্ময়ের একটা আওয়াজ বেরিয়ে এলো। আম্মু লক্ষ্য করলো ব্যাপারটা, আমাকে ধাক্কা দিয়ে বলল, কিরে কি হয়েছে? আমি বললাম, ওইখানে একটা কাকতারুয়া দেখতে পাচ্ছ? আম্মু চশমা চোখে লাগিয়ে বলল, ঘুম দেখতে পাচ্ছি। তো কি হয়েছে? আমি খানিকটা দ্বিধা মাখা কণ্ঠে বললাম, সেই কাকতারুয়াটা খানিক আগে নড়েছে, হেঁটেছে, হেঁটে অন্য জায়গায় গিয়েছে। আম্মু খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোকে এতবার নিষেধ করেছি আমার সাথে ফাজলামু করবি না, তারপরও ঠিক হলি না। আমি কিছুতেই আম্মুকে বুঝাতে পারলাম না ঘটনাটা। বাবা আসার পর আমরা পুনরায় বাড়ির পথে রওনা হলাম। বাড়ি থেকে খানিক সামনে একটা বড় পুকুর পড়ে। বাবার কাছে শুনেছিলাম পুকুরটা নাকি আমার বড় দাদা অর্থাৎ আমার বাবার দাদা কাটিয়েছিলেন। বিশাল গভীর পুকুর, সামনে অনেকগুলো নারিকেল গাছ, পাকা রাস্তা, মানুষ গাড়ি ঘোড়া কিছুই নেই। তাই বাবা মোটামুটি স্পিডে গাড়ি চালাচ্ছিলেন। সামনের সিটে জয় ঘুম থেকে জেগে উঠে বসে আছে, গভীর মনোযোগের সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবা আঁতকে উঠলেন। ঠিক সাথে সাথেই জয়ও চিৎকার করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই আমাদের গাড়িতে গিয়ে বাড়ি খেল, রাস্তার পাশের একটা নারিকেল গাছের সাথে। জয় তারস্বরে চিৎকার করছে,
বাবার সাথে সাথে গাড়ির ভেতরের লাইট জ্বালিয়ে দিলেন দেখার জন্য সব ঠিক আছে কিনা। আম্মুকে দেখে বুঝতে পারলাম অসম্ভব ভয় পেয়েছে। বাবা দ্রুত গাড়ি থেকে নেমে গেলেন। বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাকে যেন খুঁজতে লাগলেন। আমি গাড়িতে থাকবো না নামবো ঠিক করতে পারছিলাম না। অবশেষে নামার সিদ্ধান্ত নিলাম। বাবার পাশে চলে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? গাড়ির ব্রেকের সমস্যা। বাবা আমার দিকে তাকিয়ে খানিকটা বিভ্রান্তের মতো বললেন, না রে মা। মনে হলো গাড়ির সামনে দিয়ে একটা মানুষ দৌড় মারল। স্পষ্ট দেখলাম গায়ে একটা ছেঁড়া কাপড় পরা। লোকটার গায়ে ধাক্কা দিব না বলে গাড়ির নাক ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। লোকটা মনে হয় বাড়ি খেয়েছে গাড়ির সাথে। আমি, বাবা, আম্মু সবাই মিলে অনেকক্ষণ খুঁজলাম গাড়ির আশেপাশে। শেষে বাবা বলল বাড়িতে যাওয়া যাক, সেখানে থেকে লোক নিয়ে এসে খোঁজা যাবে। সবাই একমত হলাম। বাসায় গিয়ে পৌঁছে যা শুনলাম তাতে আক্কেল গুরুম হয়ে গেল। পুকুরের পাড়ে নাকি আজকাল অনেকেই এমন ঘটনার সম্মুখীন হয়। অনেকেই নাকি ছেঁড়া কাপড় চোপড় পরা একটা মানুষ আকৃতির মূর্তিতে দেখে, কিন্তু গাড়ি, রিক্সা বা মোটর সাইকেল থেকে নামার পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না। যদিও কেউ এখনো পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি, তবে রাতের রাস্তাঘাটে মানুষ চলাচল অনেক কমে গেছে। আমি এই সব কথা শুনে অবাক হয়ে গেলাম। ভাবলাম তাহলে আমি তো ছেঁড়া কাপড় পরা সেই কাকতারুয়া দেখেছিলাম, সেটা এই লোকটি নয় তো? দাদু আরো বলেছে যেন ভুলেও ওই পুকুর পাড়ে না যেতে। এই সব কথা শুনে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকেলে খুলতে বের হলাম আমি। কিছুক্ষণ পরে দেখলাম সেই ছেঁড়া কাপড় পরা কাকতারুয়ার মতন দেখতে সেই লোকটি সামনে হেঁটে যাচ্ছে। আমি লোকটির আগে ওঠার জন্য চেষ্টা করলাম, কিন্তু পারছি না। অনেকক্ষণ আমি তার পিছনে হাঁটতে লাগলাম। এক সময় দেখি আমি সেই পুকুরের পাশে এসে পৌঁছে গেলাম। হঠাৎ মনে পড়ল দাদুর কথা। আমি সেই কাকতারুয়ার দিকে তাকাতেই দেখি আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। এখানেই শেষ করছি আমার ছোট গল্প। দ্বিতীয় পার্ট দেখতে সাথে থাকুন। ধন্যবাদ।